আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্যারা হাজরিন, আজকে মকবুলিয়া দরবার শরীফ থেকে আমাকে একটা বিষয় দিলেন। বিষয়টা হলো আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া হায়াতুন নবী ইলমে গায়েব জানে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আর একটু মোহব্বত নিয়ে, আর একটু মোহব্বতের জোয়ার নিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর রাসূল বাবারা মুরব্বিরা, নবীর রাসূল এরা আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার রুবুবিয়ত, আমি আল্লাহ আমার ওয়াহদানিয়ত একত্ববাদ প্রচার করার জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ এই পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে খলিফা নির্বাচন করেছেন, যাদেরকে প্রতিনিধি নির্বাচন করেছেন, এরা পৃথিবীতে এসে এদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, এদেরকে একটা পাওয়ার দিয়েছেন, এদেরকে একটা ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা দিয়ে, অলৌকিক ক্ষমতা দিয়ে, অলৌকিক পাওয়ার দিয়ে এরা যেন সমাজ ডেভেলপ করতে পারে, এরা যেন দেশ ডেভেলপ করতে পারে, এরা যেন জাতিকে ঈমানের আলো উপহার দিতে পারে। 2,24,000 3,36,000 নবী রাসূল আল্লাহ আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আর সমস্ত নবী রাসূলদের মধ্যে ইমাম হলেন, ইমামুল আম্বিয়া হলেন আমার দয়াল নবী মুস্তাফা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে যে অলৌকিক ক্ষমতা দিয়েছেন, নবীদেরকে যে অলৌকিক ক্ষমতা দিয়েছেন, এগুলিকে মুজিজা বলে, এগুলিকে মুজিজা বলে। নবীর যারা গোলাম, নবীর যারা গোলাম, আমার রাসূলের ওয়ারিদ যারা, আমার নবীর প্রেমিক যারা, আমার নবীর প্রতিনিধি যারা, আল্লাহ এদেরকে একটা অলৌকিক পাওয়ার দিয়েছে। আর ওই ওলি আল্লাহদের অলৌকিক পাওয়ারকে বলা হয় কারামত। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের থেকে এই রকমের অলৌকিক পাওয়ার প্রকাশ পেলে সেটাকে কিতাবের ভাষায় মুজিজা বলা হয়। আর ওলি আল্লাহদের
জীবন থেকে এই রকমের অলৌকিক পাওয়ার যদি প্রকাশ হয় এটাকে কারামত বলা হয়। এটাকে কি বলা হয় বলেন না, এটাকে কি বলা হয়? আল্লাহ নবী রাসূলদেরকে যে অলৌকিক পাওয়ার দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন, ওইগুলোর মধ্যে নবী রাসূলগণ ইলমে গায়েব জানতেন। আল্লাহ দয়া মায়া করে মহব্বত করে ভালোবেসে নবী রাসূলদেরকে ইলমে গায়েব জানিয়েছেন। শুধু আমার প্যারা নবী মুস্তাফা নয়, সমস্ত নবী রাসূল ইলমে গায়েব জানতেন। আল্লাহ এদেরকে গায়েবের ইলম দিয়েছেন। সাধারণত এই গায়েবের ইলম আল্লাহ যাকে তাকে দেন না। যাদেরকে দয়া করেন, যাদেরকে মায়া করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ এদেরকে গায়েবের ইলম দান করে থাকেন। এটা শিরিক নয়, এটা বেদাত নয়। আমার দেশের কিছু কাঠমুল্লা আছে, জুলুস দেখে যাদের চুলকানি হয়, এরা বলে গায়েব তো আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী কেমনে গায়েব জানবে? নাউযুবিল্লাহ। এদের বক্তব্য হলো গায়েব শুধু কে জানবে? বলেন না, গায়েব শুধু কে জানবে? আর আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, এটা শিরিক। এটা কি? এটা শিরিক। এটা কি? এটা কথা বলেন, এটা কি? আমি বুখারী শরীফ থেকে, আমি মুসলিম শরীফ থেকে, আমি তাফসীরের মধ্যে রুহুল বয়ান থেকে, তাফসীরে খাজান থেকে, তাফসীরে কবির থেকে, আমি এইভাবে তাফসীরে বাইজাবি শরীফ থেকে, তাফসীরে জালালাইন শরীফ থেকে আজকে আমি কিতাব খুলে আমি প্রমাণ করে দেব যে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ গায়েবের ইলম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলকে আল্লাহ কি দান করেছেন? গায়েবের ইলম দান করেছেন। وعلمناه من لدنا علما সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন, ওহে হিজর আলাইহিস সালাম, হিজর আলাইহিস সালাম, আমি তোমাকে ইলমে লাদুনি দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কাকে বলতেছে? খাজা হিজর আলাইহিস সালামকে আল্লাহ বয়ান দিচ্ছে। খাজা হিজর আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, পবিত্র কালামুল্লাহ শরীফে বয়ান আসলো। আল্লাহ পাক বলে, ও আমার মাহবুব বান্দা, ও খাজা হিজর, আমি দয়া করে মায়া করে মেহেরবানি করে তোমাকে আমি ইলমে লাদুনি দান করলাম। তোমাকে কি দান করলাম? ইলমে লাদুনি দান করলাম। এই ইলম মাদ্রাসায় পড়ে অর্জন করা যায় না, এই ইলম ভার্সিটিতে পড়ে অর্জন করা যায় না। এই ইলম অর্জন করতে হলে গৌসে ভান্ডারীর বেলায়েতের শিক্ষালয়ে ভর্তি হতে হবে। কারণ কি? কারণ ওখানে আল্লাহ ইলমে লাদুনি দিয়েছে। মকবুলিয়া, আহমদিয়া, আমিরিয়া, মহান মুনিব, আল্লাহ ওনাকে ইলমে লাদুনির পাওয়ার হাউস দিয়েছে। শাইন শাহ শ্রীকুট, ওনাকে আল্লাহ ইলমে লাদুনির পাওয়ার দিয়েছে। হাজী আব্দুর রহমান চরবি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আল্লাহ ইলমে লাদুনির পাওয়ার দিয়েছে। যাদেরকে এই পাওয়ারটা দেয় এদেরকে
মাদ্রাসা থেকে ডক্টরেট দিতে হয় না, মাদ্রাসা থেকে দৌড়া পাস করতে হয় না, মাদ্রাসা থেকে কামেল পাস করতে হয় না, ভার্সিটি থেকে ডিগ্রি নিতে হয় না। এরা ভার্সিটিতেও যায় না, মাদ্রাসাও যায় না, দুনিয়ার লেখাপড়াও করে নাই, কিন্তু আল্লাহ মায়া করে এদেরকে কুদরতের ওই এলম, আল্লাহ ইলমে লাদুনি এদের কলবের মধ্যে বসিয়ে দিয়েছেন। এরা মাদ্রাসা, ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজে না পড়েও এরা বেলায়েতের কলম ধরে এরা বড় বড় কিতাব লিখে ফেলেছে। বড় বড় কি কিতাব লিখে ফেলেছেন। কি রে, এরা তো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। এই আমার কাঠমোল্লারা ফেল করেছে, বলে নিরক্ষর। কি নবী নিরক্ষর? নাউজুবিল্লাহ বললেন না? কেন বললেন? বলে নবী উম্মি। কেন বললেন? আমার দয়াল নবী মুস্তাফা দুনিয়াতে কোন মাদ্রাসায় লেখাপড়া করে নাই। আমার রাসূল কোন ভার্সিটিতে পড়ে নাই, কোন কলেজে পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই। আমার নবী বলেন আমি পড়তে আসি নাই, ইন্নামা বুইতু মুআল্লিমান। ও জগতের মানুষ, তোমরা জেনে রাখো আমি নবী মুস্তাফা তোমাদেরকে শিখাইতে এসেছি। আমি নবী তোমাদেরকে বিজ্ঞান শিখাবো। আমার থেকে শিখে তোমরা বিজ্ঞানী হবে, আমার থেকে শিখে তোমরা মুহাদ্দিস হবে, আমার থেকে শিখে তোমরা মুফাসসির হবে, আমার থেকে শিখে তোমরা আদিব হবে, আমার থেকে শিখে তোমরা ঐতিহাসিক হবে, আমার থেকে শিখে তোমরা দার্শনিক হবে। আমি নবী শিখতে আসি নাই, আমি তোমাদেরকে শিখাইতে এসেছি। আরো জোরে বলেন না। সবাই দুনিয়াতে এসে লেখাপড়া করতে হয়, দুনিয়াতে এসে তারা নমাতাদের দুনিয়াতে এসে কি করতে হবে? লেখাপড়া করতে হবে। কিন্তু বাবারা, মুরব্বীরা লেখাপড়া যদি না করে আমরা নিজের স্বাক্ষর নিজে করতে পারবো না। লেখাপড়া না করলে আমরা নিরক্ষর হতে পারি, কিন্তু এই জালেমেরা আমার রাসূলকে নিরক্ষর বললেন, আমার নবীকে উম্মি বললেন, আমার নবী লেখাপড়া জানা না বলেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ এমন রহমান, আল্লাহ এমন দয়ালু যে আল্লাহ আমার দয়াল নবী মুস্তাফাকে আল্লামাল কুরআন, আমার রাসূলকে কোরআন শিখিয়েছে। ও দুনিয়ার মানুষ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এমন কোরআন, আল্লাহ বলেন আমি কোরআনটাকে হেফাজত করার জন্য, আমি কোরআনটাকে রক্ষা করার জন্য আমি এই কোরআনের জন্য একটা বাড়ি তৈরি করেছি। আল্লাহ সর্বপ্রথম এই কোরআনকে একটা বাড়িতে রাখলেন, ওই বাড়ির নাম হলো লৌহে মাহফুজ। ওই বাড়ির নাম কি? লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে এটা একটা আল্লাহর কুদরতের দপ্তর, এটা আল্লাহর কুদরতের একটা কথা, এটা আল্লাহর কুদরতের একটা খতিয়ান। এখানে বান্দার মৃত্যু লেখা আছে, এখানে বান্দার হায়াত লেখা আছে, এখানে বান্দার রিজিক লেখা আছে, এখানে বান্দার জন্ম তারিখ লেখা আছে, এখানে বান্দার মৃত্যু তারিখ লেখা আছে। সমস্ত বান্দারা পৃথিবীতে আসবে, পৃথিবী থেকে চলে যাবে, সব বান্দাদের নাম ঠিকানা সব কিছু এখানে বর্ণনা লেখা আছে। আর আমার দয়াল নবী মুস্তাফা বলেন শুধু নবী রাসূল নয়, তাদের যারা গোলামি করে তাদের চোখের সামনে সেই লৌহে মাহফুজের দপ্তর তাদের চোখের সামনে খোলা থাকে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো লোহে মাহফুজ, এটা শুধু নবী রাসূল নয়, এটা ওলি আল্লাহদের চোখের সামনে, চোখের পলকের সামনে। তো যারা লোহে মাহফুজ নিজের কালে দুইটা চোখে লোহে মাহফুজ দেখে, এদের আবার গায়েব কিসের? যেটা গায়েব ছিল আল্লাহ তো এটা তাদের চোখের সামনে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কারণে নবী রাসূলরা গায়েব জানতেন, সাথে সাথে তাদের গোলামেরাও কি জানে গায়েব? কথা বলেন না, তাদের গোলামেরাও কি জানে? খলাকাল ইনসান তাফসীরে জালালাইনের ভিতরে ইনসান প্রমাণ লিখেছেন, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে খলাকাল ইনসান মানে হলো আমার দয়াল নবী মুস্তাফা। আল্লাহ মুস্তাফাকে সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতের হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের ভিতরে কিতাবওয়ালা লিখেন, ফাকবাজা কবজাতাম মিন নূরিহি সুম্মা ক্বাল কুনি হাবিবি মুহাম্মাদা। আমার আল্লাহ বলেন, আমি কোটি 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 বছর আমি গোপন ছিলাম, আমাকে কেউ জানতো না, আমাকে কেউ চিনতো না, আমি একাই একাই ছিলাম। আল্লাহ পাক বলেন, আমি আর কতকাল কোটি বছর একাকার থাকবো? আল্লাহ পাক বলেন, না না, আমি একা থাকতে চাই না। ফাঁকা বাজা কবজাতাম মিন নূরিহি, আল্লাহ আল্লাহর কুদরতের নূর পাক থেকে এক টুকরো নূর পাক নিলেন, এক টুকরো নূর পাক নিয়ে সুম্মা ক্বাল কুনি হাবিবি মুহাম্মাদা। আল্লাহ সেই নূর পাককে দেখে দেখে বলেন, এতদিন তুমি আমি আল্লাহর নূর পাক ছিলা, আমি আল্লাহর কুদরতের নূর ছিলা, কিন্তু আজকে আমি তোমাকে আমার একজন বন্ধু বানাতে চাই, প্রেমিক বানাতে চাই, আমার একজন নবী বানাতে চাই। কুনি হাবিবি মুহাম্মাদা। আজ থেকে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরেও তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূল হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। क्या खबर कितने ताप रेकले चुप गए, पर न डूबे न डूबा मारा नबी साला दुनिया। এই কারণে আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছেন। খলাকাল ইনসান মানে আল্লাহ আল্লাহর হাবিবকে কি করেছে? এটা আমার কথা নয়, এটা তাফসীরে জালালাইনের হাসিয়াতে উনি লিখে দিয়েছেন। এখানে ইনসান বমানা আমার দয়াল নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। ওয়া আল্লামাহুল বায়ান, এবং সেই মুস্তাফাকে আল্লাহ বয়ান শিখিয়েছেন, সেই মুস্তাফাকে আল্লাহ তাফসীর শিখিয়েছেন, সেই মুস্তাফাকে আল্লাহ গোপন তত্ত্ব শিখিয়েছেন, সেই মুস্তাফাকে আল্লাহ আল্লাহর কুদরতের ভেদ রহস্য সব নবী মুস্তাফাকে শিখিয়েছেন। তাফসীরে জালালাইনের মধ্যে লিখছেন, মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ওয়া মা ইয়াকুন। পৃথিবীর শুরুতে কি হয়েছে, পৃথিবীর শেষে কি হবে, পুরো জাগতিক পরলৌকিক কিয়ামতের ময়দানে যা যখন হবে সব আল্লাহ কোটি কোটি বছর আল্লাহ কুদরতের বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল্লাহ ছিলেন, ছাত্র আমার নবী মুস্তাফা ছিলেন। আল্লাহ কোটি কোটি বছর মুস্তাফাকে ইলম শিখিয়ে আমার নবীর কলবে ইলমে গায়বের ভান্ডার প্রদান করেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা তো আবু সাদিক রেজভী বলছে না, এই কথাটা তাফসীরে জালালাইনের মধ্যে তাফসীর ওয়ালা মুফাসসিরিনে کرام এটা হাসিয়াতে লিখে দিয়েছে। এই কিতাব শুধু সুন্নিরা পড়ে তাই না, যারা ওয়াহাবি বলেন এরা আজকে সুলকানিতে শুরু হয়েছে, এদের প্রতিষ্ঠানের মধ্যে তাফসীরে জালালাইন এটার খতম হয়, এদের প্রতিষ্ঠানে এটার কি হয়। এরা উলা ক্লাসের মধ্যে 15 পারা, আমি নিজেও এই হাটাজারির ছাত্র, আমি পড়েছি।
কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খতম করেছি। এই কিতাবগুলি এরা পড়ায়, কিন্তু এরা ছাত্রদেরকে কৃপণতা করে এলমগুলি দেয় না। এগুলি এরা জানে, এগুলি এরা কি কথা বলেন না কেন, এগুলি এরা, কিন্তু এরা প্রকাশ করে না, কারণ এরা তো দুশমনের রাসূল। এরা কি দুশমনে? সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমরা কোরআনের মাধ্যমে জেনেছি গায়েব মানে অদৃশ্য, চোখ কান নাক পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেগুলি অনুভব করা যায় না, ধরা ছোঁয়া যায় না, এগুলিকে কিতাবের ভাষায় গায়েব বলে। এগুলিকে কি বলে? গায়েব বলে। কিন্তু আল্লাহ এই গায়েব সাধারণত বান্দাদেরকে জানান না, সেই কথাও ঠিক আছে, কিন্তু যাদেরকে দয়া মায়া মহব্বত করেন আল্লাহ এদেরকে গায়েব এগুলি জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এদেরকে গায়েব শিখিয়ে দেন। একটা ঘটনা বলি, আপনারা তখন বুঝবেন। এই বুখারী শরীফে এখানে একটা ঘটনা দেখেছি। মদিনা শরীফ আমার রাসূলের একজন সাহাবী ছিলেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। এনার নাম কি? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুত জলিল কদর মহান হস্তি, আমার প্যারা নবী মুস্তাফার খুব অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইন্তেকাল করার পরে আমার প্যারা নবী মুস্তাফা যাকে হাতে করে আমার প্যারা নবীর কবর শরীফের মধ্যে নিজ হাতে নামিয়েছে। আমার প্যারা নবী মুস্তাফা যার জানাজায় শরীক ছিলেন, নবী মুস্তাফা যাকে কবরের মধ্যে নামিয়েছেন হাতে ধরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার রাসূলের সাহাবী। ইনার সাথে মক্কার একজন কাফেরের সাথে সম্পর্ক ছিল। মক্কার একজন কাফেরের সাথে কি ছিল? মক্কার একজন কাফেরের সাথে ইনার সম্পর্ক ছিল। উবাই ইবনে খালাব, উবাই ইবনে খালাব, উবাই ইবনে খালাব তিনি মক্কার মাতব্বর ছিলেন, মক্কার সরদার ছিলেন, ইনি মক্কার বড় পলোয়ান ছিলেন। আবু জেহেলের পরে মক্কাবাসীরা যাকে নেতা হিসেবে মানত, ইনি কাফেরদের নেতা ছিলেন। ইনার নাম হলো উবাই ইবনে খালাব। ইনার সাথে আমার নবীর সাহাবী সাদ ইবনে মুআজের একটা কি ছিল? ওয়া ইসলামী আড়ত নদী নাই তলে সুলহাড় দে গুরতুল্লতি ইবে তুল সুল খাইতে লাগু দে, বসতে লাগু দে, অনল্লাকান দুসিয়ালা নই না তারা না মাতে দেম দুঃখ শুকর হতাইতেল বইনা গম মাইতে লাগু তো না। এই হরিচন্দ্র বাবু ইবে মরি গিয়ে দে খবর যাই না বই কি রে তুদ্দর মুক্তির নাই কথা তুই ছোট বেলার লই বললাকান সম্পর্ক আসিল দে। এই হরিচন্দ্র বাবু এই খবরের ফরজ দে বই কি দে হদ না না। प्यारा हाज़रीन আর রাসূল এ সাহাবী ইবেল্লা মক্কা শরীফের উবাই ইবনে খালাফুল্লাহ সম্পর্ক আছিল। সম্পর্ক গান লাগি দেখিলাই মক্কার পরিস্থিতি বেশি খারাপ, মক্কার পরিস্থিতি বেশি নাজুক। আমার রাসূলের সাহাবীরা বারে বারে মদিনা শরীফ থেকে এসে মক্কা শরীফ উমরা করেন, আল্লাহর ঘরের তাওয়াফ করেন, আল্লাহর ঘর খানায়ে কাবার তাওয়াফ করেন। এই কারণে উবাই ইবনে খালফের সাথে ওই সাহাবী সম্পর্ক রাখলেন। তিনি যেন মদিনা শরীফ থেকে মক্কায় আসলে যেন তাকে একটা পরিবেশ সৃষ্টি করে দেয়, সে যেন শান্তিপূর্ণভাবে আল্লাহর ঘরে তাওয়াফ করতে পারে। সুবহান। আর কিছুর জন্য নয়,
সম্পদের লোভ নাই, স্বার্থের জন্য নাই, শুধু একটি মাত্র কারণে সম্পর্ক রাখলেন। ইনি খবর দিলেন আমার নবীর সাহাবী উবাই ইবনে খলফকে খবর দিলেন, হে উবাই, আমি এই বছর মদিনা শরীফ থেকে মক্কায় উমরা করতে আসতে চাই, আমার জন্য একটা সময় নির্ধারণ করো, আমার জন্য একটা সময় নির্ধারণ করো। তখন উবাই ইবনে খলফ চিঠির উত্তর দিলেন, অমুক মাসে আসেন, তোমাকে আমি সুন্দর পরিবেশ তৈরি করে দেব, যেন তুমি কাবা শরীফের তাওয়াফ করতে পারো। এই চিঠির উত্তর অনুযায়ী আমার নবীর সাহাবী মক্কায় আসলেন, এসে উবাই ইবনে খলফের বাড়িতে উঠলেন, বাড়িতে উঠলেন, আমার জন্য সময় নির্ধারণ করো, আমি তাওয়াফ করব, আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘরের তাওয়াফ করব। তখন উবাই ইবনে খলফ সময় নির্ধারণ করলেন যোহরের নামাজের পরে, যোহরের পরে এই সময়টা নির্ধারণ করলাম, এই সময়ে আপনাকে নিয়ে আমি মক্কায় কাবা শরীফে যাব, আপনি তাওয়াফ করবেন। উবাই ইবনে খলফ সাদ ইবনে মুআজকে ঘর থেকে নিয়ে বের হলেন, যেতে যেতে রাস্তার মধ্যে আবু জেহেল দেখে ফেললো, নাউজুবিল্লাহ। কি দেখি আবু জেহেল, এই আবু জেহেল বহুত বড় বদমাশ, বহুত বড় বদমাশ, বহুত বড় জালেম। সে আমার নবীর শান দেখলে তার চুলকানি হয়, আমার নবীর ইজ্জত দেখলে তার চুলকানি হয়। আমার রাসূলের সাথে অনেক ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, আমার নবীর সাথে উপহাস করেছে। আমার রাসূলের শান, মান, ইজ্জত এগুলি একটা সেকেন্ডের জন্য এ বরদাস্ত করে নাই। এত বড় বদমাশ ছিল আবু জেহেল। এই আবু জেহেল সামনে পড়ল, সামনে পড়ার পরে আবু জেহেল আমার রাসূলের সাহাবীকে ঠেক দিয়ে হুমকি দিয়ে বলে, সাদ ইবনে মুআজ, তোমার কি এত বড় সাহস? এটা কাফেরের দেশ, এখানে কাফেররা বসবাস করে, এখানে ঈমানদাররা বসবাস করে না, এটা কাফেরদের এরিয়া। তুমি কিভাবে বাহাদুরের মতো চলছো? কিভাবে তুমি বাহাদুরের মতো ঘর থেকে বের হয়েছো? লুকে না থাকে, গোপন না থাকে, তুমি প্রকাশ হয়ে গেছো। উবাই ইবনে খলফের সাথে যদি তোমাকে না দেখতাম, তাহলে আমি তলোয়ার দিয়ে তোমাকে শহীদ করে দিতাম। এই কথা বলতে দেরি নাই, আমার নবীর সাহাবী সাদ ইবনে মুআজ, তার সাথে কোনো তলোয়ার ছিল না, কোনো অস্ত্র ছিল না, কোনো শস্ত্র ছিল না, কোনো শক্তি ছিল না। সাদ ইবনে মুআজ আশ্চর্য হয়ে গেলেন, সাদ ইবনে মুআজ পাওয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। খবরদার আবু জেহেল, একটা কথা বাড়াবি না, আমার কাছে আজকে অস্ত্র নাই, কিন্তু আমার কাছে একটা ধারালো অস্ত্র আছে, যেটা মদিনাওয়ালা নবী আমার কলবের মধ্যে দিয়েছেন। এটা হচ্ছে ঈমানের অস্ত্র। এটা কিসের অস্ত্র? একটা কথাও বাড়াবি না। তুই মনে করিস তোর দেশে এসেছি বলে তুই এই রকমের কথা বলবি? খবরদার, তোদের এই মক্কা থেকে বের হওয়ার জন্য অনেক রাস্তা আছে, এই রাস্তাগুলি পার হয়ে আবু সিরিয়ায় যেতে হয়, সিরিয়ার জমিনে যেতে হয়, ইরাকে যেতে হয়, মিশরে যেতে হয়। সব রাস্তার ঠিকানা নবীর আশিক সাহাবীদের কাছে জানা আছে। সব রাস্তা তোদের জন্য বন্ধ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? সব রাস্তা কি করে দেব? দুর্বল হয়ে গেল, ফলটি মেরে গেছে, ফলটি মেরে ফেলেছে। উবাই ইবনে খলফ মুহূর্তের মধ্যে উল্টে গেছে। এর মাতব্বরকে যখন হুমকি দিয়ে সাদ ইবনে মুআজ কথা বললেন, সাদ ইবনে মুআজের সাথে উবাই ইবনে খলফের দীর্ঘদিনের একটা কি কথা বলেন না, দীর্ঘদিনের, মুহূর্তের মধ্যে ফলটি মারলেন। আর দেশের মুনাফিক হওয়ার মতো নেই, ইতে তুন মুনাফিক আরো বেশি খারাপ, ইতে তুন মুনাফিক এবং কি আরো বেশি খারাপ। ফলটি মারলেন, বললেন, হে সাদ ইবনে মুআজ, আমার সাথে বন্ধুত্বের কারণে আমার কাছে এলে, কিন্তু আমার সামনে আমার নেতাকে গালি দিলে, আমি তো এটা মানতে পারি না। তখন আবু জেহেলের সামনে, উবাই ইবনে খলফের সামনে
আমার নবীর সাহাবী সাদ ইবনে মুয়াজ কেঁপে গেলেন, উবাই ইবনে খালাফ কথা বাড়াইস না, আমার নবী তোর সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তোর সম্পর্কে একটা কি করেছে? ভবিষ্যৎবাণী করেছে। কি ভবিষ্যৎবাণী? হে উবাই ইবনে খালাফ, আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসার সময়ে আমার প্যারা নবী ইমামুল আম্বিয়া নবী গায়বকে খবর দেন ওয়ালা নবী আমার প্যারা নবী মুস্তাফা একটা ভবিষ্যৎবাণী করলেন। ভবিষ্যৎবাণী তো উনি করতে পারেন যিনি ইলমে গায়েব জানেন। ভবিষ্যৎবাণী কে করতে পারে? যিনি ইলমে গায়েব। ভবিষ্যতে কি হবে সেটা যে যিনি জানেন তো, আর ভবিষ্যতে যেটা হবে এটা এখনো হয় নাই, অগ্রিম বলে দেওয়ার নাম হলো ইলমে গায়েব। অগ্রিম বলে দেওয়ার নাম কি? ইলমে গায়েব। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। বেখন ফারা প্যারা হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছেন, আমি তোমাদের নবী, আমি ঈসা আলাইহিস সালাম, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা। এ আমার উম্মত, আজকে তোমাদের বউজিরা ঘরে কি রান্না করেছে, ঘরের পাতিলে কি রান্না করা হয়েছে তোমরা আমাকে বলো নাই, কিন্তু আমি তোমাদের সকলের ঘরের পাতিলের খবরও জানি। ঈসা আলাইহিস সালাম কই দে, ঈসার হতাইন খুদাই হদ দে, ঈসার হতাইন হন্দ ঘরের ফাইলের মধ্যে কি লাগিয়েছি, বউ বলে কি লাগি লাগি ইতো তো ন জানে, বউল সারাজি জানো না। ঈসা আলাইহিস সালাম হদে তুই ন জানো, তোর বউ কি লাগি, কিন্তু আই ঈসা আল্লাহর নবী দেই, আই তোর ঘরের ফাইলত কি আছে ইয়ে ন জানি। সুবহানাল্লাহ। তারপরে বলে নবী হলো গায়েব ন জানে, সত্তর বড় বদমাশ দেখুনি, বেঈমান হল হত্তর। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আগামী কালের জন্য ঘরে কি কি রেখেছেন তাও জানি। জানে কি জানে না? জানে। প্যারা হাজরিন, হযরতে আমার রাসূলের সাহাবী সাদ ইবনে মুয়াজ বলেন, হে উবাই ইবনে খালাফ, তোর হায়াত কম, বেশি কথা বলিস না, হুমকি দিস না। আমার নবী অগ্রিম বলে দিয়েছে তুই আগামী বছর মর্মান্তিক ভাবে জাহান্নামে যাবি। সুবহানাল্লাহ। কোথায় যাবি? জাহান্নামে যাবি। এখন দুর্বল হয়ে গেল কেন? আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে, উবাই ইবনে খালাফ আমার নবীর বিরুদ্ধে, উতবা সাইবা নবীর বিরুদ্ধে, কিন্তু নবীর বিরুদ্ধে হলেও এরা আমার নবীকে আলামিন বলে ডাকে, আমার নবীকে বিশ্বাস করে। এরা এদের কাছে টাকা পয়সা জমা রাখে না, এরা এদের কাছে টাকা পয়সা জমা রাখে না। সমস্ত কাফের, সমস্ত ইহুদি, সমস্ত নাসারা এদের সমস্ত সম্পত্তি রাহমাতুল লিল আলামিনের কাছে জমা রাখতেন। এরা বিশ্বাস করতেন যদি 10 বছর হয়, 20 বছর হয়, আমার রক্ষিত সম্পদ কোন কাফের ইহুদি আমাকে ফেরত দিতে পারবে না। যদি দিতে পারে ইনি হবেন মুসলমানের নবী ইমামুল আম্বিয়া। রাসূল পাকই একমাত্র মুসলমানের নবী দিবেন। এই কারণে আমার রাসূলকে সারা আরবের কাফের ইহুদিরা আমার নবী মুস্তাফাকে আলামিন বলে ডাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আলামিন বলে ডাকতেন। এখন চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, মুসলমানের নবী তো মিথ্যা বলে না, মুসলমানের নবী মিথ্যা বলে না, কাফেরদের বিশ্বাস নবী মিথ্যা বলে না, কিন্তু আর দেশের ৮০০০ গর্দপল মাদ্রাসাত বই বইনে লেখে দে নবী মিথ্যা হইতে পারে। নাউজুবিল্লাহ।
নবী রাসূল, সমস্ত নবী রাসূল নিষ্পাপ, সমস্ত নবী রাসূল মাসুম, সমস্ত নবী রাসূল মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। যদি কেউ ধারণা করে তাদের জীবনে সগীরা গুনাহ আছে, তার ঈমান ক্যান্সেল হয়ে যাবে। তার ঈমান কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এই কারণে আল ইতিসাম, নবীদের নিষ্পাপ হওয়া সম্পর্কে, নবীরা যে মাসুম এর সম্পর্কে হাজারো হাজার বক্তব্য আছে, হাজারো হাজার হাদিসে পাক আছে। অতএব কোন আশিক, কোন প্রেমিক, কোন সরল মনা নবী ওলি প্রেমিক মানুষকে নবী মিথ্যা বলতে পারে বলে ধোঁকা দিতে পারবে? বলে না, ধোঁকা দিতে পারবে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা হলো নবী রাসূলরা মাসুম। নবী রাসূলরা কি কথা বলেন না কেন? নবী রাসূলরা কি? আজকে আমাকে বিষয় দিলেন নবী রাসূল ইলমে গায়েব জানেন, কোরআন হাদিসের সমাধান কি? এটাও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটাও কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের? আপনি এগুলি যদি বিশ্বাস করেন, আপনি যদি না মানেন, কোনদিন আপনি মুখে বলতে পারবেন আহলে সুন্নাত, কিন্তু আপনি কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শবাহী সৈনিক হতে পারেন? ওলি আল্লাহদের আকীদা হলো নবীগণ মাসুম, সাহাবায়ে কেরামগণ মাহফুজ, আর আমার প্যারা নবী মুস্তাফা সমস্ত নবী রাসূল ইলমে গায়েব জানেন। সুবহানাল্লাহ বলেন না? উবাই ইবনে খালাব বলেন, মুসলমানের নবী তো মিথ্যা বলতে পারে না। নিশ্চয় আমি মারা যাব তো যাব, আমি মদিনায় মারা যাব। ওখানে দাঁড়িয়ে সাদ ইবনে মুআযের সামনে মান্নত করলেন, শপথ করলেন, সাদ ইবনে মুআয, আমি আজকে শপথ করলাম আমার জীবনে আমি কোনোদিন মক্কার বাইরে যাব না, আমি কোনোদিন মক্কার বাইরে যাব না। নিয়ত করেছে, শপথ করেছে, কিন্তু বছর এটা ঘুরে যেতে আবু জেহেল তার কাছে আসলো পরামর্শ করার জন্য। হে উবাই ইবনে খালাব, আমার সাথে তোমাকে মদিনায় যেতে হবে। তিতের পেট খরারে এ তিতের কি হর কি কারণে? এটা জানাতে মদিনা চলে মরে যাবে, মদিনা চলে কি হয়ে যাবে? আবু জেহেল আবু জেহেল জানা না? এটা শুনেছেন এক বছর আগে সাদ ইবনে মুআয থেকে আমার নবী এক বছর আগে বলে দিয়েছে সে মারা যাবে, কতল হবে। এখন আবু জেহেল বলছেন, ও উবাই ইবনে খালাব, আমার সাথে মদিনায় যেতে হবে। বলে আমি মদিনায় যাব না। সবাই যাও, আমি যাব না, আমি মক্কা পাহারা দেব। বলে তুমি মক্কার মাতব্বর, তুমি মক্কার সরদার, তুমি মক্কার নেতা, তুমি যদি না যাও তোমার প্রতিবেশীরা যাবে না, তোমার প্রতি আমরা একা যাব না, আমরা হাজার সৈনিক নিয়ে মদিনায় যাব, মুসলমানদের উপর হামলা করব, আক্রমণ করব। এই কথা যখন বললেন, এখন সে বারবার বলতেছে আমি যাব না। কেন যাবেন না? কেন যাবেন না? কেন যাবেন না? আবু জেহেল বারবার জিজ্ঞেস করতেছে, কিন্তু সে লজ্জায় ওই কথা বলতে পারছে না। মুসলমানের নবী যে এক বছর আগে বলে দিয়ে সে মক্কায় মদিনায় কি হয়ে যাবে, এটা তার বিশ্বাস আছে 100%। গেলে মরে যাবে, গেলে আর নবী ইলমে গায়েব কই দিয়ে নিতে মাননি। আর দেশের খান্ডা আসলে মানত, আর দেশের খান্ডা আসলে তে মাননি। এখন প্যারা হাজরিন এ বলে আবু জেহেল বলে না, যেতে হবে। উবাই ইবনে খালাব না পারতে একটা শর্ত দিলেন। আবু জেহেল মক্কার পয়সাওয়ালারা যে ঘোড়াগুলি কিনে চলে এক দেশ থেকে আরেক দেশে যায়, আমাকে তোমাদের থেকে একটা শক্তিশালী ঘোড়া কিনে দিতে হবে, যে ঘোড়া সমস্ত মানুষের ঘোড়ার চেয়ে দামি হবে, সমস্ত মানুষের ঘোড়ার চেয়ে শক্তিশালী হবে। এমন একটা শক্তিশালী আমাকে নতুন ঘোড়া কিনে দিতে হবে, যে ঘোড়ায় চড়ে আমি মদিনায় যেতে পারবো। ইতে মরে যাবো দিয়ে জানে
ইতা আবার আশঙ্কা করত দে আই মেরা গুড়া লই না যদি যাত দই তাইলে পিছন তো না আর হনিকে আক্রমণ করলে শেষ এখন তাহলে ইতা শর্ত দিদা আর নতুন কি কিনে দম পড়িব আর নতুন গুড়া দম পঙ্কিরাস উঠতে পারে দৌড়তে পারে সবার আগে দৌড়াবে হনিকে দৌড়লি জানিতে বেকর আগে দাই দিতে পারে হতা ন বুঝছো আবু জেহেল তারপরও তার সম্মান রক্ষার্থে একটা গুড়া কিনলেন এমন একটা গুড়া কিনলেন এই গুড়া মক্কার জমিনে কারো কাছে এমন গুড়া নাই উবাই ইবনে খলফকে দিলেন সবাই পুরান গুড়ায় উঠলেন নতুন গুড়া উবাই ইবনে খলফ উঠেছে সবাই মিলে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফেররা মদিনার উপর আক্রমণ করার জন্য মদিনার উপর হামলা করার জন্য এরা মক্কা থেকে মদিনায় আসতেছে আমি দেখতেছি আপনার সাহাবীদের কাছে কোনো গুনাহ নাই আপনার সাহাবীদের কাছে কোনো অস্ত্র নাই আপনার সাহাবীদের কাছে কোনো শক্তিশালী আপনার সাহাবীদের কাছে কোনো অস্ত্র নাই শস্ত্র নাই ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনাকে রক্ষা করার জন্য মদিনাকে কাফেরদের হামলা থেকে ইহুদিদের হামলা থেকে মদিনাকে রক্ষা করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে সাহাবায়ে کرامদেরকে নিয়ে বদরের মাঠে যেতে হবে এই কথা যখন বলে দিলেন আমার প্যারা নবী নবীর নবুয়তর কফাল মোবারক আল্লাহর দরবারে ঝুঁকিয়ে দিলেন বারি ইলাহি বারি ইলাহি বারি ইলাহি আমার সাহাবায়ে کرام দুর্বল তাদের কাছে অস্ত্র নাই শস্ত্র নাই যুদ্ধ করার ক্ষমতা নাই মাবুদ রে তোমার কাছে যদি ধর্ম ভালো লাগে তোমার কাছে যদি ইসলাম ভালো লাগে তোমার কাছে তোমার রাসূলের কার্যক্রম ভালো লাগে সাহাবায়ে کرامের কার্যক্রম ভালো লাগে সাহাবায়ে کرامের কার্যক্রম ভালো লাগে কোরআনের পাওয়ার কোরআনের শক্তি কোরআনের শাসন কোরআনের সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা দেশের মধ্যে পরিচালিত হোক এটা যদি তোমার ভালো লাগে আল্লাহ আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে শস্ত্র নাই আমাদের কাছে আল্লাহ এগুলি না থাকলেও তুমি আল্লাহ যদি সাহায্য করো তাহলে আমার দুর্বল সাহাবীদের হাতে বদরের মাঠ বিজয় হয়ে যাবে বদরের মাঠে ইসলামের পতাকা উড্ডয়ন হয়ে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কি আপনাদের কি কষ্ট হয় প্যারা হাজরিন এই কথা বলার পর লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা তারপর ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবায়ে کرامদেরকে বলে দিন তারা যেন বদরের মাঠে যায় আমি আল্লাহ আপনার সাহাবায়ে کرامদেরকে সাহায্য দেব সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ বলেন লাকাদ নাসারাকুমুল্লাহ অবশ্যই আল্লাহর সাহায্য আপনার জন্য আপনার সাহাবায়ে کرامের জন্য এই কারণে কিতাবের মধ্যে এই কথা লেখা আছে জিবরিল আমিনের মাধ্যমে 1000 সৈন্য পাঠালেন মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে 1000 সৈন্য পাঠালেন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে 1000 সৈন্য পাঠালেন শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ আরো রাখলে আরো দেব আরো রাখলে আরো দেব শুধু তাই না আমি আল্লাহ খোদা নিজে আগামী কাল আপনার সাথে বদরের ময়দানে আমি নিজে উপস্থিত থাকব আমার নবী সাহাবায়ে کرامদেরকে ডাকলেন বেলাল পাবলিসিটি করে দিল সবাইকে ডেকে আমার নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন সবাই আগামী কাল বদরের মাঠে যাবে আমি অগ্রিম তোমাদেরকে বলে দিচ্ছি এই যে জায়গাটাতে আবু জেহেল মরে যাবে আবু জেহেল জায়গাটাতে কি হয়ে যাবে তাই জন্য মরে আয়াত দে আর রাসূলে দেখাই দে নিয়তিতে মরে যাবে কই ইয়ত উবাই ইবনে খলফ মরে ওই উইতে ইয়ত মরে যাবে এখন
আমার নবীর সাহাবীরা জায়গাগুলি আমার নবী ম্যাপ করে দিলেন। আমার নবী কি করে দিলেন? দুজন নাবালক শিশু, দুজন নাবালক শিশু মুআজ এবং মুআব্বাস, আমার নবীর দুজন নাবালক আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই দুজন ছেলে এরা বদরের মাঠে নবীর সাহাবায়ে কেরামের সাথে দুই নাবালক বাচ্চাও গিয়েছিল। এই আজকে যে জুলুসে সাইফুল শহীদ হয়ে গেলেন, সাইফুল শহীদ হয়ে গেলেন, এই রকমের দুইজন আমার নবীর সাহাবীর ছেলে মুআজ এবং মুআব্বাস। এরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরাও বদরের মাঠে যাব। আরক রাখলেন, আমার নবী দোয়া করলেন, আমার প্যারা নবী দয়া করলেন, আমার নবী মায়া করলেন। এই দুইজন ছোট নাবালক শিশু বলছে ইয়া রাসূলুল্লাহ শুনেছি 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 আবু জেহেল আমার নবীকে সব সময় গালি দেয়, আমার নবীর শান দেখতে পারে না, আমার নবীর জুলুস দেখতে পারে না, আমার নবীর ইজ্জত দেখতে পারে না, আমার নবীর ইলম গায়ব মানে না, আমার নবীর খাজান নজর মানে না। ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন আফরার ছেলে আমরা শহীদ হয়ে যাব, আগামী কাল আবু জেহেলকে আমরা কতল করব। সত্যি দেখা গেল আগামী কাল এই দুইজন নাবালক শিশুর হাতে সে জাহান্নামী হয়ে গেল, আর আবু জেহেল জাহান্নামী হয়ে গেল। আফরার ছেলে মুআজ এবং মুআজের হাতে ইসলামের পতাকা উড্ডয়ন হলো। জিন্দাবাদ। বদর যুদ্ধের হাতিয়ার, বস বদর যুদ্ধের হাতিয়ার, বস পেয়ারা হাজার। আপনাদের কি কষ্ট হয়? আমার রাসূল বলতেছে আবু জাহল ইন মরে যাবে, এখানে কতল হবে। উবাই ইবনে খালাব এ নতুন গোরা তো সমস্ত মক্কাবাসীরা মিলে পকেটের টাকা দিয়ে কি নতুন গোড়া কিনে দিচ্ছে। এখানে গোড়া এটার পাওয়ার একটু বেশি না, এটার পাওয়ার একটু বেশি না। সবাই বদরের মাঠে ঢোকার আগে এর গোড়া দৌড়ে বদরের সীমানায় চলে আসছে। সবার আগে বদরের কে উবাই ইবনে খালাবের ওই নতুন গোড়া দৌড় মেরে চলে আসছে। আমার নবীর সাহাবীরা দেরি করে নাই, পিছন থেকে যখন তাকে দৌড়ানে দিচ্ছে, এই গোড়া তো দৌড় দিতে সে গোড়ার থেকে উল্টে পড়ে গোড়ার পায়ের তলে সে মরে গেছে। গোড়ার পায়ের তলে পড়ে সে কি হয়ে গেছে? মারা গেছে। অর্থাৎ আমার নবী যে ইলম গায়েব জানেন এতে কোনো সন্দেহ। এক বছর আগে সেই ঘটনা রাসূল বলে দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ লম্বা সময় থাকলে ওয়াজ আরো করতাম, আমার সময় নেই, সময় আপনাদের আছে। রবিউল আউয়াল মাসে সব জায়গায় একটু একটু সময় দিতে হয়। এখন হাদিসে বুখারী শরীফ ইসবাতু আযাবিল কবর, বুখারী শরীফে একটা চ্যাপ্টার আছে, ওই অধ্যায়ের নাম হলো কবরে বান্দার কবরে আযাব হয়। কবরে কি হয় বলেন না? কবরে কি হয়? বেনু সলদে কবরে আযাব হয়। আমার নবী প্রমাণ দিলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে ইউআযিবানে। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে কবরস্থান ছিল। আমার নবী বলতেছেন, ও আমার সাহাবীরা রে, কবরস্থানে দুইটা কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে আযাব চলে, দাঁড়া হন কে জানি, তোমার দাঁড়া হন কে জানি। বুখারী শরীফ হন শরীফ তার মধ্যে হন শরীফ বুখারী শরীফ আরাও ফরি ইতারাও ফরে সুলকানে যারা তুন শুরু হই তারাও ফরে
নবী শুধু দুনিয়ার দেহে দেন, নবী তা তো সারা পর্যন্ত দেহে, শুধু নবী দেহে দেন, নবীর গোলামও দেহে। নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকুম ইত্তিসালি। গৌসে আজম বলেন, আমি যখন বেলায়েতের দৃষ্টি দিয়ে দুনিয়ার দিকে তাকাই, এই দুনিয়াটা মনে হয় আমার হাতের তালুতে একটা সরিষার দানার মতো। দুনিয়ায় গৌসে পাকুল্লাহ সরিষার দানার মতো। বেকিল বেলায়েতুল্লাহর সামনে, আরে গৌসে পাকের গোলাম এই মকবুলি আহমদিয়ার দরবারত আছে না নাই, খানা আছে না নাই, ইতারা বেলায়েতের চকুর সামনে এগিন বেকিন আছে না না। প্যারা হাজরিন, আমার নবী বলেন দুইটা কবরে আযাব চলছে। ফাকালা আন্নাহুমা ইউআযিবানে ওয়া মা ইউআযিবান। আমার সাহাবীরা, বেশি বড় অপরাধের কারণে, বড় অপরাধের কারণে আযাব হচ্ছে না, যাদের কবরে আযাব হচ্ছে এরা দুনিয়াতে এত বড় অপরাধ করে নাই। এত বড় অপরাধ বলেন না, এত বড় অপরাধ। তো অপরাধ কি করলো? আমার নবী বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল। আমার নবী বলেন, এই কবরে যার আযাব হচ্ছে এর একটা মাত্র অপরাধ ছিল, সে প্রস্রাবখানায় ইস্তিনজাখানায় বসার সময়ে সতর্কতা অবলম্বন করত না। সে প্রস্রাবখানায় বসে গেল, প্রস্রাবের ছিটকা তার কাপড়ে পড়ল, প্রস্রাবের ছিটকা তার লুঙ্গিতে পড়ল, তার জামায় পড়ল, তার অসতর্কতার কারণে সে বুঝে নাই, জানে নাই প্রস্রাবের ফোঁটা যে তার কাপড়ে পড়েছে, কাপড় অপবিত্র হয়ে গেছে, সে জানে না। সে ওই কাপড় নিয়ে উযু কালাম করে নামাজ পড়ল, কিন্তু সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ তাকে আযাব দিচ্ছে। পশ্চিম দিকে প্রস্রাবখানায় পশ্চিম দিকে ফিরে বসতে পারবে না, পূর্ব দিকে ফিরে বসতে পারবে না। বলে কেন? পশ্চিম দিকে মুসলমানের কিবলা কাবা, পূর্ব দিকে হলো কিবলাটা তার পিঠের পিছনে পড়ে, এই কারণে এটা বিয়াদবি। এই কারণে যারা মুসলমান এরা পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করবে না, পূর্ব দিকে ফিরে প্রস্রাব করবে না, এরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবে না, এরা পশ্চিম দিকে ফিরে পা দিয়ে ঘুমাবে না। কারণ কি? কারণ হলো, আরে খবরদার, আমি বেআমল হতে পারি, আমি ছোট মানুষ হতে পারি, আমি রিকশাওয়ালা হতে পারি, দিনমজুর হতে পারি, হায় হায় পশ্চিম দিকে আমার কিবলা, সারা দুনিয়ার মুসলমানের কিবলা কাবা শরীফ পশ্চিম দিকে, এটার ইজ্জত দেওয়া আমার জন্য ফরজ। আমি পশ্চিমে পা দিয়ে কোনোদিন ঘুমাইতে পারবো না, ঠিক কি না? এই কারণে শরীয়তের ফয়সালা পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করা মাকরুহ তাহরিমি, পশ্চিম দিকে ফিরে পা দিয়ে ঘুমানো মাকরুহ তাহরিমি। এটা কোনোদিন মুসলমানের জন্য সম্ভব না। হুজুর, ইহুদিরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায়, হিন্দুরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায়, বড়ুয়ারা, চাকমারা, জুম্মারা, হিন্দুরা, বুদ্ধরা, মগ, চাকমা পশ্চিম দিকে পা দিয়ে এরা ঘুমায়, আমরা ঘুমাই না, এরা ঘুমায়। কারণ কি? আমার প্যারা নবী মুস্তাফা বলেন, এরাও জানে পশ্চিম দিকে মুসলমানের কিবলা, ইহুদিরাও জানে পশ্চিম দিকে মুসলমানের কিবলা, হিন্দুরাও জানে পশ্চিম দিকে মুসলমানের কিবলা, বুদ্ধরাও জানে পশ্চিম দিকে মুসলমানের কিবলা, ইহুদিরাও জানে পশ্চিম দিকে মুসলমানের কিবলা, মগ, চাকমা, জুম্মা এরাও জানে পশ্চিম দিকে মুসলমানের কিবলা। আর উত্তর দিকে ইহুদিদের কোনো এই রকমের কিবলা নাই, দক্ষিণ দিকে হিন্দুদের কোনো কিবলা নাই, পূর্ব দিকে হিন্দুদের কোনো উপাসনালয় নাই। তারপরেও তারা তাদের ওই মুসলমান ছাড়া আর কোন ধর্মের কোন উপাসনালয় উত্তরও নাই, দক্ষিণও নাই, পূর্বও নাই, পশ্চিমও নাই, কিন্তু মুসলমানের কিবলা পশ্চিমে, এটা সমস্ত জাতিরা জানে। মুসলমান কিবলাকে সম্মান করে পূর্ব দিকে পা দিয়ে ঘুমায়, দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমায়, বেশি দূর উত্তর দিকে পা দিয়ে ঘুমায়, পশ্চিম দিকে ফিরে পা দিয়ে ঘুমায় না। কিন্তু এরা
ঘুমায় কেন? এরা হচ্ছে চিরস্থায়ী, এরা আজীবন মুসলমানের শত্রু, আদুব্বুম মুবিন, মুসলমানের প্রকাশ্য শত্রু, এরা মুসলমানের শত্রু। কিন্তু এদের চেয়ে আরো নিকৃষ্ট শত্রু হচ্ছে আমার দেশের এই গর্দবান দাস, এই মুনাফিকরা, ঠিক কিনা? এরা মুসলমানদেরকে বর্ষণা দেওয়ার জন্য, মুসলমানের উপাসনালয়কে ধিক্কারের জন্য এরা পা দিয়ে ঘুমায়, ঠিক কিনা বলেন? পা দিয়ে কি ঘুমায়? প্যারা হাজরিন, এখন বলি তাহলে প্রস্রাব করার সময় পশ্চিম দিকে ফিরে আমরা কি করব না? প্রস্রাব বলেন না? প্রস্রাব পূর্ব দিকে ফিরে প্রস্রাব। এহদাল্লাহ মসজিদ উযুখানা বানাই, প্রস্রাবখানা বানাই এবং গরদ মাদি প্রস্রাবখানা বানাই। কিন্তু প্রস্রাবখানা বানাতে হয়তো উত্তর মিকে ন কিরুয়া উত্তর মিকে দৈনিকে। প্যারা হাজরিন, এখন এই ব্যক্তি প্রস্রাবখানায় সতর্কতা অবলম্বন করত না। আর এই কবরে যে আযাব চলতেছে, এই কবরবাসী ইয়ামশি বিন নামিমা, এ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চুগলখুরি করে, মানুষের সমালোচনা করে, দোকানে বসলে গীবত করে, ঘরে বসলে গীবত করে, সারা দুনিয়াতে ঘুরে ঘুরে চুগলখুরি করে। এই কারণে দুইটা কবরে আযাব হচ্ছে। আমার প্যারা নবী মুস্তাফা বলেন, যদি তোমরা পারো একটা খেজুর গাছের ডাল কেটে নিয়ে আসো। কি আনো? আমরা ডাল দাও না, খবর খেজুর গাছ দাও না। ইবান নবীর হাদিস, ইবান রাসূলুর কি হয়? বুখারী শরীফে আছে, হন শরীফ, বুখারী শরীফ আছে। খেজুর গাছের ডাল নিয়ে আসো। সাহাবায়ে কেরাম একটা খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী নিসপাইন এটাকে ভেঙে ফেললেন, দুই টুকরা করলেন। এক টুকরা এই কবরে, আরেক টুকরা এই কবরে, দুইটা কবরে আমার দয়াল নবী মুস্তাফা, দুই কবরে আমার রাসূল গেড়ে দিলেন। وقال لعله أن يخفف عنهما ما لم ييبسا। ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত উম্মতরা, আমার উম্মত মারা গেলে তাকে কবর দিলে, কবরের পরে সমান মাঝখানে সিনা বরাবর তোমরা এই খেজুরের ডাল কবরের মধ্যে গেড়ে দিবে। সে খেজুরের গাছ যতক্ষণ তাজা থাকবে, মরে যাবে না, ততক্ষণ এ জিকির করবে। জিকিরের কারণে কবরের মধ্যে আযাব হবে না। আযাব এই রাসূল পাক খবরের ভিতর কি সলব দে জ্ঞানী এর হনিকাত না আর নবী ত্রাস দিয়ে নই ইলমে কায়াত ইয়ান কি হনা ইলমে খানা ইয়ান নই ইলমে আজিয়ার বাজান কেবলা আর বিষয় জিবে দি ভাই বুঝাইতে পারি না অনরে কি অনরা বুঝছেন না, কিন্তু বুঝাইতাম তাইলে লাজ যাবে। এটা কেন দলিল আর তো আছে আসনা নাই হনা আর জামিয়ার প্রোডাক্ট, জামিয়ার প্রোডাক্ট হনা আর তো আছে। আল্লাহ কবুল করক, এই দরবারের কবুল করক। বাজি আজিয়া সমদিন নফর দিয়ান আল্লাহ দুঃখিত। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।